জয়গুরু বন্ধুরা, একটি বিষয় নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি কল আসতেছে আমার কাছে। আমি হতবাক হয়ে যাচ্ছি। 100 জন যদি কল করে তার মধ্যে 80 জনই কল করে এই বিষয়টা নিয়ে, অর্থাৎ অতিরিক্ত যৌন চিন্তা বা অতিরিক্ত কামক চিন্তা। এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কল করে আমার কাছে। কল করেই তারা আমাকে বলে যে স্যার, এর একটা ওষুধ করে দেন। অর্থাৎ এই অতিরিক্ত যৌন চিন্তা বা অতিরিক্ত কামক চিন্তা বন্ধ করার জন্য একটা ওষুধ করে দেন। আমি হতবাক হয়ে যাই তাদের কথা শুনে। কি ওষুধ করে দেব তাদের? কোন ওষুধ খেলে এই চিন্তা দূর হবে? আছে কোনো ওষুধ? আমার তো জানা নেই। হ্যাঁ, নিয়ন্ত্রণে রাখা যায় ক্ষণিকের জন্য। কারা রাখতে পারে? কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। কারা রাখতে পারে, কারা নিয়ন্ত্রণে রাখতে পারবে? কিছু খাবার দাবার আছে, কিছু গাছের শেকড় বাকড় আছে, বা ফার্মেসির কিছু ওষুধ আছে, সেগুলো খেলে নিয়ন্ত্রণে থাকে, কিছুদিনের জন্য নিয়ন্ত্রণে থাকে। কাদের নিয়ন্ত্রণে থাকবে? যারা নিরামিষ ভোজী, অর্থাৎ যারা শাক সবজি বেশি খায়, যারা আমিষ জাতীয় খাবার টোটালি বন্ধ করে দেয়, যারা সাধনার পথে থাকে, অর্থাৎ যারা তাত্ত্বিক সাধনা করে, যারা মহান স্রষ্টা ঈশ্বর বা আল্লাহর সাধনা করে, তারা নিজেকে নিয়ন্ত্রণে রাখার জন্য এরকম কিছু জিনিস খেয়ে থাকে। যেমন ছোট্ট একটা উদাহরণ আপনাদের আমি দিয়ে দিই। আপনারা সকালবেলা নিয়মিত করলা, যেটাকে উচ্ছে বলা হয়, সে উচ্ছে বা করলার জুস নিয়মিত খান সকালবেলা, দেখবেন আপনাদের এটা নিয়ন্ত্রণে চলে আসছে। অর্থাৎ খুব বেশি গ্রহ করবে না, উত্তেজিত হবে না। কিন্তু করলার জুস আপনি কতদিন খেতে পারবেন? আপনি কি শুধু করলার জুস খেয়েই জীবন পার করে দেবেন? প্রতিদিন আপনাকে অন্য কোনো খাবার খেতে হবে না? আপনি মাছ, মাংস, ডিম, দুধ এগুলো কি খাবেন না? এগুলো কি সারা জীবনের জন্য বন্ধ করে দেবেন? তো এগুলো খেলে তো কামক চাহিদা বাড়বে, উত্তেজনা বাড়বে। তাহলে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? ধরুন সকালবেলা খাইলেন করলার জুস, দুপুরবেলা তো আবার ডিম খেয়ে বসলেন, মাছ মাংস খেয়ে বসলেন, দুধ খেয়ে বসলেন রাত্রিবেলাতে। তো সেগুলোর পাওয়ার কোথায় যাবে? সেগুলোর পাওয়ার কিভাবে নষ্ট করবেন? তাহলে তো কাম উত্তেজনা বাড়বেই, এটাই তো স্বাভাবিক। সেই জন্য ওই করলার জুস খেলে কিছুটা নিয়ন্ত্রণে থাকবে, অর্থাৎ ওই চাহিদাটা নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু সমস্যা তো অন্য একটা জায়গায়। সমস্যা তো আপনার গোপন অঙ্গে না, সমস্যা যে আপনার মাথায়। আপনার মাথার মধ্যে যে একের পর এক কামক চিন্তা আসতে থাকে, এটাকে বন্ধ করবেন কি করে? করলার জুস খেলেন সকালবেলা, কিন্তু মাথার মধ্যে যে ওই চিন্তা আসতেছে, হ্যাঁ গোপন অঙ্গ উত্থান হচ্ছে না, কিন্তু ওই খারাপ চিন্তা তো মাথার মধ্যে আসতেছে। আপনি তো স্বস্তিতে নেই। এমনকি বাড়ির লোকজন, আমার কাছে এমনও অনেক পেশেন্ট আছে যারা আমাকে বলেছে, যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, তাদের দেখলেও নাকি তাদের মাথা খারাপ হয়ে যায়। রাস্তাঘাটে গেলে নিজের সেন্সকে ঠিক রাখতে পারে না, যাকে দেখে তাকে দেখলেই মাথা খারাপ হয়ে যায়। অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নেওয়ার সাথে সাথে কামক চিন্তা চলে আসে। এগুলো বন্ধ করবেন কি করে? এই যে একের পর এক চিন্তা চলে আসে, এগুলো বন্ধ করবেন কি করে? শুধু কি তাই? এই রোগীদের আরো কিছু লক্ষণের কথা আমি বলি, ভালো করে মিলিয়ে নিন এই লক্ষণগুলো আপনাদের আছে কিনা। খিটখিটে মেজাজ, সারাক্ষণ রেগে থাকে, সারাক্ষণ
অস্থির, সারাক্ষণ অস্থির, কোনো কাজকর্ম সঠিকভাবে করতে পারে না, বা কাজকর্ম তো এরা করেই না। এদের মাথায় তো শুধু ওই একই চিন্তা, এদের ধৈর্য নাই, এরা একই কাজ বারবার করে, আবার একই কথা এরা বারবার বলে। কমন সেন্স নেই তো, কোথায় কি করতে হবে না করতে হবে এরা কোনো কিছু জানে না, কোনো কিছু বুঝতে পারে না। এমনও হতে পারে অপরিচিত একজন মানুষকে রাত 2টা-3টার সময় এরা কল করে বসে থাকবে। ওই যে সমস্যা, কমন সেন্স নেই তো, মাথা গরম, কমন সেন্স নেই। এরা যদি কোনো চাকরি বাকরি করে থাকে তাহলে তো বড় ঝামেলা। সেই অফিসের 12টা এরা বাজিয়ে দেবে, এরা আওলা জাওলা করে ফেলবে সব কিছু। একটু আগে কথাটা বললাম না, এদের কোনো কাজকর্ম সঠিকভাবে হয় না, মাথা গরম, অল টাইম মাথা গরম। তাহলে এর সমাধান কি? করলার জুস, বেলপাতার রস খেলে কি এই সমস্যার সমাধান হবে? হওয়ার কি কথা? আপনি কি পারবেন নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য? আপনি এখন কাজটা করে ফেললেন, অর্থাৎ হস্তমৈথুন বা মাস্টারবেশন করে ফেললেন, ঘন্টা 2 পরে আপনার মাথায় এবার বিগার উঠে গেছে। কি করবেন আপনি? আমাকে গতকালকে একজন জিজ্ঞেস করছে, স্যার এটা কি কোনো রোগ? আমাকে সেই ভদ্রলোক জিজ্ঞেস করেছে যে স্যার আমার যে এই সমস্যাটা হচ্ছে এটা কি কোনো রোগ কিনা? এটা একটা ভয়াবহ মানসিক রোগ, ভয়াবহ মানসিক রোগ। এটাকে বলা হয় সেক্সুয়াল সাইকোসোমাটিক ডিসঅর্ডার বা বাইপোলার মোড ডিসঅর্ডার। অতিরিক্ত উত্তেজক চিন্তা বা অতিরিক্ত কামক চিন্তা। যারা ভিডিওটা দেখতেছেন বা যারা আমার কাছে নিয়মিত কলগুলো করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, কি সমাধান আছে? ওষুধ চান আপনারা? কল করেই বলেন যে স্যার একটা ওষুধ করে দেন। বা যারা আজকের ভিডিওটি দেখতেছেন তারাও তো অসহ্য হয়ে গেছেন, কথা শুনতেছেন না তো, ওই যে মাথা গরম, এই কথা তো ভালো লাগতেছে না, অপেক্ষায় বসে আছেন একটা ওষুধের জন্য। যদি একটা ওষুধের কথা বলি, সারা জীবন আপনি ওষুধ খেয়ে যাবেন, এই সমস্যার সমাধান আপনি করতে পারবেন না। আবার পারবেন ওই যে যদি ওইরকম সাধু হয়ে যান, মাছ মাংস ডিম দুধ সব কিছু বন্ধ করে দিয়ে নিরামিষ ভোজী হয়ে চলে যেতে পারেন, বনে বা অন্য কোথাও সাধনার জগতে চলে যেতে পারেন, আধ্যাত্মিক চিন্তা মাথায় চলে আসবে, তখন আর এই চিন্তা মাথার মধ্যে আসবে না। ওটাই হলো একমাত্র উপায়। কিন্তু আপনি তো সেটা পারবেন না। আপনাকে কি সংসার করতে হবে না, বিয়ে শাদী করতে হবে না? তাহলে আপনি করবেনটা কি? আপনি তো পারবেন না সারা জীবন নিরামিষ খাওয়ার জন্য, আপনি তো পারবেন না সারা জীবন বেলপাতার রস আর হলো করলার জুস খাওয়ার জন্য। আপনাকে তো মাছ মাংস ডিম দুধ খেতেই হবে। তাহলে করবেনটা কি? আসলে মূল বিষয়টা কি? এখানে কিসের নিয়ন্ত্রণটা করতে হবে? একটু আগেই কথাটা বলছি না, এই খারাপ চিন্তাগুলো আসে কোথায়? মাথার মধ্যে। মাথার মধ্যে বলতে মনের মধ্যে। মাথার কোনো নির্দিষ্ট স্থান নেই যে ওই জায়গায় খারাপ চিন্তাগুলো আসে মনের মধ্যে। তাহলে এই মনের রোগ, এটা একটা মনোদৈহিক রোগ। এই রোগের ওষুধ আছে কোথায়? ডাক্তার কি আপনাকে এই রোগের ওষুধ দিয়ে দিতে পারবে? হ্যাঁ, ডাক্তার ওই যে বললাম ক্ষণিকের জন্য এটাকে বন্ধ করে দিতে পারবে, এরকম ওষুধ আছে। কামক পাওয়ারকে নষ্ট করে দেওয়া যায়, এরকম ওষুধ আছে। কিন্তু তারা যদি আবার প্রোটিন সমৃদ্ধ খাবার খায়, 1 মাস পরেই তো আবার সেটা গ্রো করবে, তখন হবে এটা কি? ক্ষণিকের জন্য ওই পাওয়ারটা নষ্ট হয়ে যাবে, কিন্তু মাথার মধ্যে যে চিন্তা আসে এটাকে বন্ধ করবে কি করে? ডাক্তারের কি সেই ক্ষমতা আছে যে মাথার মধ্যে একের পর এক আমার খারাপ চিন্তা আসছে সেটা আমি বন্ধ করব? এরকম কোনো ওষুধ কি ডাক্তারের কাছে আছে? কোনো ফার্মেসিতে পাওয়া যায়? আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এই রোগের ওষুধ আবিষ্কার করতে পারছে? সমস্যাটা হয় কোথায়? মনের মধ্যে। তাহলে সমাধানটা কি? তাহলে কি এর কোনো সমাধান নেই? এরও সমাধান আছে। সেই সমাধানের কথাই আজকে আপনাদের আমি বলতে আসছি। কোনো ওষুধ পথ্য তাবিজ কবচ কোনো কিছু লাগবে না।
এই রোগী এমনিতেই সুস্থ হয়ে যাবে। শুধুমাত্র যদি মনকে কন্ট্রোল করতে পারে এই রোগী এমনিতেই সুস্থ হয়ে যাবে। মনকে কন্ট্রোল করার উপায়টা কি? কিভাবে মনকে কন্ট্রোল করতে হবে? মনকে কন্ট্রোল করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে, অর্থাৎ শুধু কথার মাধ্যমে। আপনার মাথা থেকে খারাপ চিন্তাগুলোকে ভ্যানিশ করে দিতে হবে। সেগুলো কিছু সাইকোলজিক্যাল স্ট্রাকচার আছে, মোটিভেশনাল কথা আছে, যোগা প্রাণায়াম মেডিটেশন আছে, এমন কিছু গোপন মেডিটেশন আছে যেগুলো করলে পরে মন এমনিতেই শান্ত হয়ে যাবে। মনের মধ্যে খারাপ চিন্তা আসার সময়ই পাবে না। সেগুলোকে কাউন্সেলিং বলে, সেগুলোকে সাইকোথেরাপি বলে। এই রোগীদের যদি সঠিকভাবে 3 থেকে 4টা দিন কাউন্সেলিং করানো হয় এবং এরা যদি কথা শোনে, তাহলে এই রোগীরা সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবে এই যন্ত্রণা থেকে, সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবে উইদাউট মেডিসিন। 1 টাকার ওষুধও লাগবে না। এখন আসুন মূল কথায়। অনেকেই জানেন না বা বুঝতে পারেন না কাউন্সেলিংটা কি। আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তারাও আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করেন যে স্যার কাউন্সেলিংটা কি। এই যে কথা বলতেছি, কথা শুনতেছেন, ধরুন এটা কাউন্সেলিং। কাউন্সেলিং অর্থাৎ কনভারসেশন, আলাপচারিতা। আমি কথা বলবো, আপনি শুনবেন, এটাকেই কাউন্সেলিং বলে। কাউন্সেলিংয়ের জন্য কি করতে হবে? অর্থাৎ আমরা যেটা করাই আর কি, আমরা যে নিয়মে করাই। আমাদের কাউন্সেলিংটা হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। এটার জন্য দেশে বা দেশের বাইরে যে যেখানে আসেন সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, যে জায়গাটায় কোনো লোকজন থাকবে না। ওই আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ ডাক পর্যন্ত না দেয়, অর্থাৎ আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ বিরক্ত না করে। যেহেতু মন নিয়ে কাজ করা হবে, সেই জন্য ওই সময়টা যেন আপনাকে কেউ বিরক্ত না করে। আপনার চোখ বন্ধ থাকবে, অডিও কলে কথা হবে। অডিও কলে আমি কি বলবো আপনি শুধু মন দিয়ে সেগুলো শুনবেন। কি বলবো তখন আপনি বুঝতে পারবেন। প্রথম দিনই টের পেয়ে যাবেন মনের ভিতরে কি হচ্ছে, মন কোথায় ছিল আর কোথায় নেমে গেছে, মাথার তাপমাত্রা কোথায় ছিল আর কোথায় নেমে গেছে। প্রথম দিনই টের পেয়ে যাবেন। ওটাকেই কাউন্সেলিং বলে। আমাদের কাউন্সেলিং কোর্সটা হয় 7 দিনের। প্রতিদিন আধা ঘন্টা করে 7 দিন কাউন্সেলিং করতে হবে। কাউন্সেলিংয়ের জন্য কিভাবে যোগাযোগ করবেন বা কাউন্সেলিংটাই কিভাবে করবেন, আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারটা আছে, যারা দেশের বাইরে আছেন তারা এই হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল করে কাউন্সেলিংটা করতে পারবেন। আর যারা দেশে আছেন, অর্থাৎ যারা বাংলাদেশে আছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে এই কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন। ভেতর বদলে যাবে, মনের পরিবর্তন হয়ে যাবে। কাউন্সেলিং কি তখন বুঝতে পারবেন। কাউন্সেলিং আপনার A to Z পরিবর্তন করে দেওয়া হবে। এই যে আপনার রাগ বেশি, খিটখিটে মেজাজ, সব কিছু ভ্যানিশ হয়ে যাবে। মনের কি প্রশান্তি কিভাবে চলে আসে তখন বুঝতে পারবেন। ওটাই কাউন্সেলিং। দিস ইজ সাইকোথেরাপি। অতএব আমার কাছে যারা ওষুধের কথা বলেন তারা ওষুধের কথা কখনো বলতে আসবেন না। ওষুধ দিয়ে এই সমস্যার সমাধান হবে না, করতেও পারবেন না আপনি। আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে। যতই নাটক করেন কাজ হবে না, আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে।